ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স স্প্রিন্ট ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর অঙ্ক বইয়ের অধ্যায় 2 এর কোষে দেখি 2 এর 3 দাগের অঙ্কগুলো আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি 1 এবং 2 দাগের সমস্ত অঙ্ক আলোচনা করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। দেখো 3 দাগের অঙ্কগুলো কি বলেছে, মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাই। অর্থাৎ কি করতে বলেছে, দেখো এই প্রত্যেকটা অঙ্ক যেগুলো দিয়ে দিয়েছে তাদেরকে কিন্তু মানের ছোট থেকে বড় অনুযায়ী কিন্তু সাজাতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 3 দাগের 1 অঙ্কটা আমি অলরেডি খাতায় লিখে রেখেছি, তোমাদের কোষে দেখাচ্ছি। দেখো কিভাবে করতে হবে। প্রথমে কি দেওয়া আছে, প্রথমে দেখো দেওয়া আছে 5 টু দি পাওয়ার হাফ দেওয়া আছে। দ্বিতীয়টাতে কি দেওয়া আছে, দেখো 10 টু দি পাওয়ার 1/4। তৃতীয়টাতে কি দেওয়া আছে না 6 টু দি পাওয়ার কিন্তু 1/3 কিন্তু দেওয়া আছে। দেখো এখানে যে পাওয়ারগুলো আমি প্রথম খেয়াল করব, ঠিক আছে। পাওয়ারগুলো দেখো প্রত্যেকটা কিন্তু ভগ্নাংশ দেওয়া আছে। ভগ্নাংশ যদি দেওয়া থাকে পাওয়ারগুলো, তখন তোমাদের কিভাবে করতে হবে না, তখন কিন্তু এই যে ভগ্নাংশর যে নিচের পার্টটা আছে সেইগুলো কিন্তু প্রথমে আমাকে লসাগু বের করতে হবে। তাহলে এখানে দেখো নিচের পার্টগুলোতে কি কি আছে না 2 আছে, 4 আছে, 3 আছে। তাহলে 2, 4, 3 এই তিনটের কিন্তু লসাগু আমি প্রথম বের করব। তাহলে 2, 4, 3 লসাগু, ঠিক আছে। 2, 4, 3 লসাগু। তাহলে দেখো লসাগুটা আমি বের করছি। তাহলে 2, 4, 3। তাহলে প্রথম 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, 3 যেরকম আছে রয়ে যাবে, আর যাবে না। তাহলে আমার লসাগু মানটা এবার আমি বের করব। তাহলে কত হবে, 2 গুণিতক 2 গুণিতক 3। দেখো 2 আর 2 গুণ করলে 4, আর 3 গুণ করলে কত 12। তার মানে আমার নির্ণয় লসাগুটা কত হয়ে যাচ্ছে 12। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারলে। এবার দেখো আমাকে কি করতে হবে না, উপরের পার্টগুলো আমাকে সমান করতে হবে। অর্থাৎ কি না পাওয়ারগুলো আমাকে কিন্তু সমান করতে হবে। আমি লসাগুটা পেয়ে গেলাম। এবার দেখো প্রথম পার্টটা আমি দেখছি, অর্থাৎ 5 টু দি পাওয়ার 1/12টাকে কি না নিচের বেস কত আছে 5 আছে, আর উপরে দেখো পাওয়ারটা কত আছে না 1/2 আছে। আমি দেখো 2 এর সঙ্গে কত গুণ করলে 12 পাচ্ছি না, এই যে লসাগুর পার্টটা আমি যেটা লিখেছি দেখো 2 গুণিতক 2 গুণিতক 3, তার মধ্যে দেখো এখানে একটা 2 আছে। তাহলে একটা 2 চাপা দিয়ে দেবো, পড়ে থাকে কত এই 2 আর এই 3 পড়ে থাকে। তাহলে এই 2 আর 3 যেটা পড়ে আছে তার গুণফলটা কত 6। তাহলে 2 এর সঙ্গে আমি কিন্তু 6 গুণ করব। এবার দেখো 2 এর সঙ্গে আমি যেহেতু 6 গুণ করছি, আমার উপরের পার্টটার সঙ্গে সেই একই সংখ্যা গুণ করতে হবে। তাহলে 1-এর সঙ্গে আমাকে কিন্তু 6 গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমার কত হচ্ছে এখন, বেস 5 যেরকম আছে রয়ে যাবে। নিচের দেখো 6 আর 2 গুণ করলে গুণফল কত হচ্ছে 12 হচ্ছে। 1 আর 6 গুণ করলে গুণফল কত হচ্ছে না 6 হচ্ছে, ঠিক আছে। এবার দেখো আমি এইটা করব। দেখো অর্থাৎ 10 টু দি পাওয়ার কিন্তু 1/4টা করব, ঠিক আছে। এখানে দেখো বেস কোনটা আছে, বেস 10 আছে, লিখে দিলাম। এবার দেখো এই যে ভগ্নাংশটা দেওয়া আছে পাওয়ারের যেটা, তার নিচের পার্টটা কত দেওয়া আছে 4 দেওয়া আছে। তাহলে এই 2 আর 2 গুণ করলে আমি 4 পাচ্ছি। তাহলে পড়ে থাকছে কত 3 পড়ে থাকছে। তাহলে এই 4 থেকে 12 পেতে গেলে আমাকে কি করতে হবে না নিচের সংখ্যাটাকে অর্থাৎ 4-এর সঙ্গে আমাকে কিন্তু 3 গুণ করতে হবে। তাহলে একইভাবে উপরেরটার সঙ্গেও আমাকে কত গুণ করতে হবে 3 গুণ করে দিতে হবে। তাহলে বেস যেরকম 10 আছে আমি লিখে দিলাম। 4 আর 3 কত হচ্ছে গুণফল 12। 3 আর 1 গুণ করলে গুণফল কত হচ্ছে 3 হচ্ছে, ঠিক আছে। আর এটাকে আমি কিন্তু একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এবার আসি তৃতীয়টায়। দেখো এখানে বেস কত আছে 6 আছে, আমি লিখে দিলাম। এখানে দেখো 3 আছে নিচের পার্টটাতে, তাহলে 3-এর সঙ্গে আমি কত গুণ করলে 12 পাচ্ছি। দেখো এখানে 3 অলরেডি আছে, তাহলে 2 আর 2 আমার পড়ে আছে, যেটার গুণফল কত 4। তাহলে 3-এর সঙ্গে আমাকে কিন্তু 4 গুণ করে দিতে হবে। তাহলে 1-এর সঙ্গে আমাকেও কিন্তু 4 গুণ করতে হবে, আমি করে দিলাম। এবার বেস যেরকম আছে আমি লিখে দিলাম। নিচের সংখ্যাটা গুণ করলে গুণফল কত হয় 12, উপরের সংখ্যাটা গুণ করলে আমার গুণফল কিন্তু হয়ে যাচ্ছে 4। এবার দেখো প্রত্যেকটা যদি আমি খেয়াল করি এই তিনটে, দেখো এই তিনটে পার্টেই কিন্তু পাওয়ারের ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে, বেসগুলো না। যদি দেখো পাওয়ারের এই নিচের পার্টটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সমান, আমার কিন্তু শুধুমাত্র উপরের পার্টগুলো আলাদা, ঠিক আছে। তার মানে দেখো 5/12টাকে আমি কিভাবে লিখতে পাচ্ছি, সরি 5 টু দি পাওয়ার 6/12টাকে আমি কিভাবে লিখতে পাচ্ছি না 5 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার কিন্তু 1/12 আমি লিখে দিতে পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় পার্টটাকে আমি সেম কিভাবে লিখতে পাচ্ছি না 10 টু দি পাওয়ার 3 যেরকম আছে রেখে দিলাম। আর বাইরে কত আমি লিখতে পাচ্ছি না 1/12 কিন্তু আমি লিখে দিতে পারছি।
এবার দেখো এইটাকে আমি কিভাবে লিখতে পাচ্ছি না 6⁴ আর বাইরের পাওয়ারটা কত লিখছি না 1/12। তাহলে দেখো আমার বাইরের পার্টগুলো সমান, শুধুমাত্র ভিতরের সংখ্যাগুলো আমি যদি ক্যালকুলেশন করি তাহলেই কিন্তু আমি সাজাতে পেরে যাব। ঠিক আছে, তাহলে দেখো 5⁶ এর মানটা কত হচ্ছে আমি বের করব। 5⁶টাকে আমি কিভাবে লিখতে পাচ্ছি আমি তোমাদের কিন্তু একটু পাশে করে দেখাচ্ছি। তোমরা যদি এখানে ডিরেক্ট গুণফলটা লিখে দিতে চাও তোমরা কিন্তু লিখতে পারো। ঠিক আছে, দেখো 5⁶টাকে আমি লিখতে পাচ্ছি কিন্তু 5⁵ গুণিতক কিন্তু 5⁵। ঠিক আছে, দেখো 5⁵ এর মানটা কত 125 আর 5⁵ এর মানটা কিন্তু 125। এই 125 যদি আমি গুণ করি তাহলে আমার কত হচ্ছে গুণফল না 1500 কিন্তু 625 আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে গুণফল। তাহলে এই গুণফলটা আমি এখানে রেখে দিলাম। ঠিক আছে, আর এখানে কিন্তু আমি একবারে কিন্তু ডিরেক্ট লিখে দিচ্ছি 1500 625 কিন্তু 1/12, কারণ আমি শুধুমাত্র ভিতরের পার্টটা ক্যালকুলেশন করেছি। এবার দেখো 10⁻³ মানে কত 10⁻³ হচ্ছে তোমার 3টে 10-এর গুণফল। তাহলে দেখো 3টে 10 আমি কিন্তু লিখে দিলাম। গুণফল কত হচ্ছে 1000 হচ্ছে। তাহলে এই জায়গাটাতে আমি কি লিখে দেবো 1000 লিখে দেবো। আর বাইরের পাওয়ারটা কত পড়ে আছে দেখো 1/12 পড়ে আছে। ঠিক আছে, এবার দেখো 6⁴ আমি একটু উপরে লিখছি। দেখো 6⁴টাকে আমি কিভাবে লিখতে পাচ্ছি না 6⁵ গুণিতক কিন্তু 6 আমি লিখে দিতে পারছি। 6⁵ এর মানটা কত না 216। ঠিক আছে, আর পড়ে রয়েছে কত 6 পড়ে রয়েছে। তাহলে 6 6 36-এর 6 হাতে থাকে কত 3 6 1 6 7 8 9 6 2 12। তাহলে 1296 আমার কিন্তু হচ্ছে 6⁴ এর মানটা। ঠিক আছে, আর উপরে কিন্তু কত পাওয়ার পড়ে আছে 1/12 পড়ে আছে। এবার দেখো তোমরা হয়তো অনেকে লিখতে পারো 6⁴টাকে তো অন্যভাবেও লেখা যায়। আর কিভাবে লেখা যায়, কেউ ধরো 6⁵ লিখলো, তার সঙ্গে কি লিখলো 6⁵ কিন্তু যেহেতু এখানে 4 আছে তার মানে কেউ ধরো এখানটা লিখতে পারে 6⁵ লিখতে পারে। অর্থাৎ দেখো আমি এই যে 6⁵টাকে আমি এইভাবে লিখতে পাচ্ছি। ঠিক আছে, কি করে আমি লিখতে পাচ্ছি দেখো তোমরা একটা সূচকের নিয়ম পড়েছিলে, সেটা কি না a⁴x গুণিতক a⁴ যদি y হয় তাহলে এর মানটা কত হয় a⁴x + y। এখানে x + y এর মানটা কত আমি যদি 6⁴ এর ক্ষেত্রে ধরি আমি কিন্তু 4 পাচ্ছি x + y এর মানটা। ঠিক আছে, তাহলে এই 6টা কি 6টা হচ্ছে এর মানটা, তোমরা এই জায়গাটাতে বুঝতে পারছো। তাহলে দেখো এখানে আমি এক্সটাকে যে কোনো ধরে নিতে পারি, অর্থাৎ x এর মান আমি ধরে নিচ্ছি 3। তাহলে কি হচ্ছে 4 থেকে 3 বিয়োগ করলে আমার 1 পড়ে থাকছে, সেই কারণে আমি কিন্তু y এর জায়গাটা 1 ধরেছি। আমি এখানে লিখিনি, তোমরা কিন্তু লিখতেও পারো। আশা করি তোমরা বুঝতে পারলে যে কোন জায়গাটা থেকে আসছে। ঠিক আছে, এবার দেখো এখানের মধ্যে তোমরা এই লাইনটা যদি খেয়াল করো দেখো প্রত্যেকের ক্ষেত্রে পাওয়ারটা কিন্তু সেম। এবার দেখো তাহলে কিন্তু শুধুমাত্র ভিতরের সংখ্যাগুলো কোনটা বড় কোনটা ছোট। দেখো এইটা হচ্ছে সব থেকে বড়, তারপরে কোনটা এইটা, তারপরে কিন্তু এইটা। তাহলে আমাকে যেহেতু এখানে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাতে বলেছে তার মানে প্রথম আমাকে ছোটটা লিখতে হবে। দেখো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা এই 1000টা, তার মানে 10⁴ কিন্তু 10⁻ কিন্তু 1/4 হচ্ছে সব থেকে ছোট। ঠিক আছে, আর তারপরে কোনটা না এইটা, তাহলে এইটা কোনটা এইখান থেকে এসেছে তার মানে 6⁴1/3 তারপরে কিন্তু হবে। আর পড়ে থাকছে কোনটা না 5⁴1 কিন্তু 2, যেটা থাকছে সেইটা হচ্ছে মানে আমার নির্ণেয় উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এটাই আমাদের নির্ণেয় উত্তর। তোমরা উত্তরটা কিভাবে লিখবে, অতএব মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই এই লাস্ট লাইনটা লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসছে দেখো পরের পার্টটা কি আছে দেখো 2 এর অঙ্কটা, সেটাও কিন্তু মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাতে বলেছে। দেখো একইভাবে ঠিক আগের অঙ্কটার মতোই এখানে দেখো প্রথম আমি বেসগুলো খেয়াল করব না, প্রথম আমি পাওয়ারের যে দেওয়া আছে পাওয়ারগুলো সেগুলো আমার নিচের পার্টগুলোকে আমাকে সমান করতে হবে। তাহলে 3 2 4 এর আমাকে প্রথম লসাগু বের করতে হবে। 3 2 4 এর লসাগু কত হচ্ছে, প্রথমে 2 দিয়ে যাবে, 3 যেরকম আছে রেখে দিলাম, 2 দুগুণে কত 4, তাহলে 2 গুণিতক 3 গুণিতক 2, 3 আর 2 6, 6 আর 2 কত হচ্ছে না 12, তার মানে আমার 12 কিন্তু লসাগু হয়ে যাচ্ছে। দেখো তাহলে আমি 3 বেস যেরকম আছে রেখে দিচ্ছি 1 এর 3, তাহলে 3 এর সঙ্গে কত গুণ করলে আমি 12 পাবো
এই যে 3 আমার আছে, তাহলে পড়ে আছে দেখো 2 গুণিতক 2 পড়ে আছে, 2 আর 2 গুণ করলে গুণফলটা কত হচ্ছে 4 হয়ে যাচ্ছে, তার মানে আমি 3 এর সঙ্গে 4 গুণ করলে কিন্তু 12 পাচ্ছি। একইভাবে আমাকে উপরের সংখ্যাটার সঙ্গেও কিন্তু 4 গুণ করে দিতে হবে। এবার আসছি দেখো পরেরটার, বেস যেরকম আছে রেখে দিলাম, তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে 12 পাবো, 2 এর সঙ্গে দেখো এই 2টা আমি রাখছি, পড়ে আছে কত 3 গুণিতক 2, তাহলে 3 আর 2 গুণ করলে গুণফলটা কত হচ্ছে না 6 হচ্ছে, তাহলে 6 এর সঙ্গে 2 আমি যদি গুণ করি তাহলে 12 পেয়ে যাচ্ছি। একইভাবে উপরের সংখ্যাটার সঙ্গে আমাকে একই গুণ করতে হবে। এবার দেখো 8 যেরকম বেস আছে আমি রেখে দিলাম, ঠিক আছে। 4 এর সঙ্গে কত গুণ করলে আমি 12 পাবো, দেখো এই 2 গুণ করলে 4 হচ্ছে, পড়ে আছে 3, তাহলে 4 এর সঙ্গে আমি কিন্তু 3 গুণ করলে 12 পাচ্ছি, তাহলে উপরের সংখ্যাটার সঙ্গেও আমাকে একই গুণ করতে হবে, অর্থাৎ 3 গুণ করতে হবে। এবার দেখো বেস যেরকম আছে রেখে দিলাম, এই 3 আর 4 গুণ করলে 12 হচ্ছে, 1 আর 4 গুণ করলে 4 হচ্ছে, 2 যেরকম বেস আছে লিখে দিলাম, 6 আর 2 গুণ করলে 12 হচ্ছে, 1 আর 6 গুণ করলে 6 হচ্ছে। এবার দেখো এখানে বেস যেরকম আছে রেখে দিলাম, 4 আর 3 গুণ করলে 12 হচ্ছে, 1 আর 3 গুণ করলে 3 হচ্ছে। তাহলে এইগুলোকে আমি কিভাবে সাজাতে পারি না 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার কিন্তু 1 বার আমি লিখে দিতে পারি, ঠিক আছে। তাহলে একইভাবে দ্বিতীয়টাকেও আমি সাজাচ্ছি না 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার কিন্তু 1/12। তৃতীয়টাকে সাজাচ্ছি, এবার দেখো 8 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার কিন্তু 1/12 আমি লিখে দিলাম, ঠিক আছে। দেখো তোমাদের হয়তো অনেক সময় কোশ্চেন থাকতে পারে যে এই মানে এই 8 টু দি পাওয়ার 3/12টাকে আমি কীভাবে 8 টু দি পাওয়ার 3 আর বাইরের পুরো ব্র্যাকেটের মধ্যে রাখছি 1/12। দেখো তোমরা একটা সূচকের নিয়ম পড়েছিলে, সেই সূচকের নিয়মটা কি না a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার যদি x মানে y হয়, বাইরেরটা যদি y হয় এবং ভিতরে যদি পাওয়ার x থাকে, তাহলে সেটাকে আমি কিভাবে লিখতে পারি a টু দি পাওয়ার কিন্তু xy আমি লিখে দিতে পারি, ঠিক আছে। এখানে দেখো এই এক্স ওয়াইয়ের মানটা মানে গুণফলের মানটা কত 3/12, তার মধ্যে দেখো এক্সটাকে আমি ভিতরে রাখছি, এই জায়গাটাতে সাজাবো, অর্থাৎ এইখান থেকে কিন্তু আমি এই জায়গাটায় আসছি, তাহলে এক্সটাকে আমি ভিতরে রাখছি, এখানে এক্সের মান কত যেটা উপরে আছে সেইটাই, অর্থাৎ 3 যেটা, ঠিক আছে। আর এখানে ওয়াইয়ের মানটা কত, ওয়াই হচ্ছে যেটা পড়ে আছে সেইটা, তাহলে এখানে 1/12 পড়ে আছে, সেই কারণে কিন্তু আমি বাইরে 1/12টা লিখে দিলাম, আর এক্সটাকে কিন্তু ভিতরে অর্থাৎ এই 3টাকে কিন্তু লিখে দিলাম। ঠিক এইটার মতোই বাকি সবগুলো আমি অ্যাপ্লাই করেছি এই সূত্রটা, ঠিক আছে। এবার দেখো শুধুমাত্র ভিতরের সংখ্যাগুলোকে আমি মান বের করব, তাহলে 3 টু দি পাওয়ার 4 করলে গুণফলটা কত হচ্ছে না 81 হচ্ছে, আর এখানে পাওয়ার কত 12। এবার দেখো 2 টু দি পাওয়ার 6 করলে কত হচ্ছে, আমি তোমাদের একটু পাশে করে দেখাচ্ছি। দেখো 2 টু দি পাওয়ার 6টাকে আমি কীভাবে লিখতে পারি না 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, 2 টু দি পাওয়ার কিন্তু স্কোয়ার লিখতে পারি, ঠিক আগের সূত্রটার মতো যেখানে আমি তোমাদের এইটাতে করিয়েছি, ঠিক আছে। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমি কিন্তু এখানটা করলাম, ঠিক আছে। তাহলে দেখো 2 স্কোয়ার করলে কত হচ্ছে 4 হচ্ছে, আর 2 টু দি পাওয়ার 4 করলে আমার কত হচ্ছে 2 টু দি পাওয়ার 4টাকেও কিন্তু অনেক সময় তোমরা ভাঙতে পারো, যদি কোনো কারণে তোমাদের 2 টু দি পাওয়ার 4 বের করতে অসুবিধা হয়। কিভাবে ভাঙতে পারি না দেখো 2 টু দি পাওয়ার স্কোয়ার 2 টু দি পাওয়ার কিন্তু স্কোয়ার করতে পারি, ঠিক আছে। তাহলে 2 স্কোয়ার করলে কত হচ্ছে 4 হচ্ছে, 2 স্কোয়ার করলে 4 হচ্ছে, আর এই 4 কিন্তু পড়ে আছে, ঠিক আছে। তাহলে এই 3টে 4 আমি যদি গুণ করি গুণফল কত হচ্ছে 64 হচ্ছে, তাহলে এই জায়গাটায় কিন্তু আমি লিখে দিলাম 64, আর এখানে বাইরে কত পড়ে আছে 1/12 পড়ে আছে। একইভাবে কিন্তু 8 কিউব করলে কত হচ্ছে না 512 কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে পাওয়ার কত পড়ে আছে 1/12 পড়ে আছে। এবার আমি দেখব পাওয়ারগুলো দেখো সেম হয়ে গেছে, শুধুমাত্র ভিতরের সংখ্যাগুলো কোনটা ছোট কোনটা বড় আমি দেখব। এবার দেখো 64 এখানে কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে এই 64টা কোথা থেকে এসছে 2 টু দি পাওয়ার 1/12 থেকে এসছে, 2 টু দি পাওয়ার 1/2 থেকে এসছে, তার মানে প্রথম উত্তরটা কোনটা হবে 2 টু দি পাওয়ার কিন্তু 1/2। এবার দেখো দ্বিতীয়টা দেখব, এখানে দেখো 81 তারপরে আছে, তাহলে 81টা কোনখান থেকে এসছে না 3 টু দি পাওয়ার 1/3 থেকে এসছে, সেই কারণে আমি তারপরে এটা কিন্তু লিখে দেবো। আর পড়ে আছে দেখো 512টা, এই 512 হোল টু দি পাওয়ার 1/12টা কোথা থেকে এসছে না 8 টু দি পাওয়ার কিন্তু 1/4 এটা থেকে এসছে, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। তাহলে তোমার উত্তরটা কিভাবে লিখবে যে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই লিখে এই লাস্ট লাইনটা কিন্তু লিখে দেবে, উত্তর কিন্তু অবশ্যই লিখবে। এবার আসছি দেখো 3 অঙ্কটা কি বলেছে দেখো, আগের অঙ্কগুলোর ক্ষেত্রে
দেখো কি ছিল না, বেশ যাই থাকুক না কেন পাওয়ারগুলো দেখো ভগ্নাংশ ছিল, তখন কিন্তু আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করব। এখানে দেখো পাওয়ারগুলো কিন্তু ভগ্নাংশ দেওয়া নেই, তাহলে তখন কিভাবে করব, কিন্তু আমাকে পাওয়ারগুলো তো সমান করতে হবে। তাহলে দেখো এই প্রত্যেকটা পাওয়ার দেখো 12র গুণফল, অর্থাৎ যখন ধরো তোমাদের এই পাওয়ারগুলো দেওয়া থাকবে সেগুলো দেখবে প্রত্যেকটা কারোর না কারোর গুণফল হিসেবে থাকবে। ঠিক আছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু 12র গুণফল। তাহলে 12র গুণফল হলে আমি কি করতে পারি না, দেখো আমি বাইরে কিন্তু 12 লিখে দিলাম, 12র গুণফল বললাম। তাহলে এবার দেখবো দেখো পাওয়ার আছে আমার কত 60, তাহলে 60কে আমি যদি 12 দিয়ে ভাগ করি, আমি ভাগফলটা তোমাদের একটু করে দেখাচ্ছি। দেখো 60কে যদি আমি 12 দিয়ে ভাগ করি আমার ভাগফল কত হয়ে যাচ্ছে না 5 হয়ে যাচ্ছে, কারণ 5 12 60। তাহলে এই ভিতরে কিন্তু আমি 5 লিখে দেবো আর বাইরে কিন্তু 12 লিখে দেবো। আশা করি তোমরা বুঝতে পারলে। আমি একটু পরেরটা দেখিয়ে দিচ্ছি। দেখো 3 যেরকম বেস আছে আমি রেখে দিলাম, বাইরে কি বললাম এটা 12র গুণফল, সেই কারণে আমি বাইরে 12 লিখলাম। এবার দেখো 48কে আমি যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমি ভাগফলটা দেখব কত কত হচ্ছে না 4 12 কিন্তু 48 আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার ভাগফলটা তাহলে কত পেলাম না 4 পেলাম। তাহলে আমি কিন্তু ভিতরে 3⁴ লিখে দেবো। একইভাবে এইটার ক্ষেত্রেও আমি করব। দেখো বাইরে 12 লিখে দেবো। 36কে আমি যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 3 হচ্ছে ভাগফল, সেই কারণে কিন্তু আমি 4⁵ লিখে দিলাম। ঠিক আছে, এবার একই ভাবে এইটার ক্ষেত্রেও দেখব না 5⁵ আমি কত লিখব দেখব, কিন্তু আমি বাইরে যেহেতু 12র গুণফল 12 লিখে দিলাম। 24কে আমি যদি 12 দিয়ে ভাগ করি ভাগফল কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আমি 5⁵2 লিখে দিলাম। এবার দেখো বাইরে আমার কিন্তু এই যে এই লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটার সঙ্গে কিন্তু এই লাইনটার অনেকটা মিল হয়ে গেছে। কেন, কারণ এখানে দেখো পাওয়ারগুলো কিন্তু আমার এখন সেম হয়ে গেছে, বাইরের পাওয়ারগুলো এখানেও দেখো বাইরের কিন্তু পাওয়ারগুলো আমার সেম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র ভিতরের সংখ্যাগুলোকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। 2⁵ করলে কত হচ্ছে আমি দেখে নেব। দেখো 2⁵টাকে আমি কিভাবে লিখতে পারি না 2⁵ আমি 4 লিখতে পারি আর 2 লিখতে পারি। 2⁵টাকেও আমি ভাঙতে পারি কি হিসাবে 2⁵² গুণিতক 2⁵² আর এখানে 2 পড়ে আছে, তাহলে 2⁵² করলে 4 হয়। এখানে দেখো 2⁵² করলে 4 হয় আর 2 যেরকম আছে আমি লিখে দিলাম। তাহলে কত হচ্ছে দেখো 4 4 16, 16 দুগুণে কত 32। তাহলে এই জায়গাটাতে আমি কিন্তু 32 লিখে দেবো। তাহলে 32 আমি কিন্তু লিখে দিচ্ছি। ঠিক আছে, আর এখানে বাইরে কিন্তু পাওয়ার যেরকম 12 আছে আমি লিখে দিলাম। আমি এইখানটা একটু 32 লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে যখন পরে তোমরা দেখবে। ঠিক আছে, এবার দেখো 3⁴ আমি দেখব। দেখো 3⁴ সমান আমি কি লিখতে পারি 3⁵3 লিখতে পারি, গুণিতক কিন্তু 3 লিখতে পারি। ঠিক আছে, 3⁵3 এর মান কত 27, তার সঙ্গে কিন্তু 3 গুণ করলে কত হচ্ছে 81 হচ্ছে। তাহলে আমি কিন্তু এখানে 81 লিখে দিলাম, আর পাওয়ার কত এখানে 12 পড়ে আছে লিখে দিলাম। এবার দেখো 4-এর কিউব করলে গুণফলটা কত হচ্ছে না 64 হচ্ছে, এখানে পাওয়ার কত 12 পড়ে রয়েছে। 5-এর স্কোয়ার করলে কত হচ্ছে না 25 হচ্ছে, এখানে পাওয়ার কত পড়ে আছে 12। ঠিক আছে, এবার দেখব যে এই যে ভিতরের অর্থাৎ বেসগুলো কোনটা সবচেয়ে বড় কোনটা ছোট, সেই অনুযায়ী সাজাবো। এখানে দেখো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা না 25টা, তাহলে এইটা কোথা থেকে এসছে 5⁴24 থেকে এসছে, তাহলে এখানে আমি লিখে দিলাম। তারপরে কোনটা ছোট না 32টা, তার মানে দেখো এইটা কোথা থেকে এসছে না 2⁻60টা থেকে এসছে, আমি লিখে দিলাম। ঠিক আছে, এবার আমি দেখব যে তারপরে কোন সংখ্যাটা ছোট 64, তাহলে এই 64⁻12টা কোথা থেকে এসছে না 4�36 থেকে এসছে, আমি লিখে দিলাম। এবার দেখো তারপরে কোনটা পড়ে আছে 81, সেটা কোথা থেকে এসছে না 3⁻48 এইখান থেকে এসছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু নির্ণেয় উত্তর। তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে না মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই লিখে এই লাস্ট লাইনটা কিন্তু তোমরা অবশ্যই লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্কগুলো পড়লে তোমরা যে বেসিক নিয়মটা আমি তোমাদের বললাম যে সব সময় খেয়াল করবে মানে এই পাওয়ারগুলোর কার গুণফল সেটাই কিন্তু বাইরে লিখতে হবে। এই বেসিক জিনিসটা তোমরা যদি খেয়াল করো বা বুঝতে পারো তাহলে কিন্তু তোমার এরকম যাই অঙ্ক দিক না কেন তোমরা কিন্তু অবশ্যই সলভ করতে পারবে। সুতরাং বেসিক জিনিসটা ভালো করে কিন্তু বুঝে তারপরে কিন্তু অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো।
আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। আজকে আমি যেগুলো করালাম তার মধ্যে যদি কোনো জায়গা বুঝতে তোমাদের অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে।